নিজ হাতে গলা টিপে টিপে মেরেছি। মারার সময় আমার সন্তানের জিহ্বাটা বের হয়ে গেছে, চোখ দুটো বড় বড় করেছে। এরপরেও মা পৃথিবীর জমিনে এত আপন, এরপরেও আমি মা জেনার মাথায় বুঝাই না, গুনার মাথায় বুঝাই না, আমি থাকতে চাই নাই। আমি আল্লাহকে ভয় করেছি। জেনা করার পরে আমি আমার সন্তানের মুখের দিকে না তাকাইয়া আমি নিজ হাতে আমার সন্তানকে গলা টিপে টিপে হত্যা করেছি গো। ও আবু বকর, আমি কি ক্ষমা পাবো না? আবু বকর ডাক দেয়া কয়, ও মহিলা, তুমি শোনো, তুমি জেনার গুনাহ করছো, কিন্তু আবার কেন তোমার নিজ সন্তানকে তুমি মেরে ফেলছো? অপরাধ তো তুমি একটা করো নাই, যে অপরাধ করছো এই অপরাধের কি সাজা তুমি কি জানো না? এই কথা যখন বলছে, মহিলা চিৎকার মেরে জমিনে পড়ে গেছে। মহিলার হুঁশ নাই। জ্ঞান যখন ফিরে আসছে, জ্ঞান ফিরে আসার পরে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে মহিলা আবু বকরের কাছ থেকে দৌড়াইতেছে। নাককে কলম বানাবেন, জমিনকে খাতা বানাবেন, আল্লাহকে সাইন করে দেবেন, আল্লাহ আমি গুনাহগার, এটা আমি গুনাহগার বান্দা, আল্লাহর কাছে সাইন করবেন। এরা বান্দারা কারা করে? যারা নামাজ আদায় করতেছে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, এরা প্রতিদিন 5 বার আল্লাহর কাছে সাইন করে দিতেছে, দস্তখত করে দিতেছে, হ্যাঁ আমি তোমার গুনাহগার বান্দা, আমি তোমার বান্দা। এক হাদিসে আসছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, আল্লাহ তাবারক তাআলা যদি বান্দা গুনাহ না করত, এমন বান্দাকে আল্লাহ তাআলা সৃষ্টি করত না। আল্লাহ তাআলা গুনাহগার বান্দা বানায় আল্লাহ তাআলা গুনাহগারকে ক্ষমা করতেন। আল্লাহর কত মায়া, কত দয়া। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে গুনাহ করার ক্ষমতা দিয়েছেন। বান্দা গুনাহ করবে, গুনাহ করে বান্দা যখন আমার কাছে তওবা করবে, আর এই বান্দা তখন বান্দার জন্য আমার আল্লাহ খুশি হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী সরকারে দু আলম বলেন, যদি কোনো মানুষের যদি মেষ পাল থেকে, গরু পাল থেকে, উটের পাল থেকে যদি উট হারিয়ে যায়, গরু হারিয়ে যায়, যদি ছাগল হারিয়ে যায়, ওই হারানো মালটা যখন ফেরত পায়, মনে করেন কারো 1 লাখ টাকা হারিয়ে গেছে, একটা বিটকেস থেকে নেওয়ার পথে কি করছে, হুন্ডা থেকে পড়ে গেছে, 1 লাখ টাকা হারিয়ে গেছে। চাকরি করে অফিসের টাকা হারিয়ে গেছে, কিছু দূর যাওয়ার পরে দেখে টাকার ব্যাগ নাই, ব্রিফকেসটা পড়ে গেছে, কোথায় পড়ে গেল খুঁজতেছে। এমন ক্লান্ত অবস্থায় তার টেনশন বেড়ে গেছে। টেনশন বেড়ে যাবে না? 1 লাখ টাকা অফিসে যদি হারিয়ে যায়, তার টেনশন কেমন লাগতে পারে? কিন্তু হঠাৎ করে রাস্তার পাশে ব্রিফকেস নিয়ে আল্লাহর এক বান্দা দাঁড়িয়ে রয়েছে, আর ওই বান্দাকে বলতেছে, ভাই আপনি এত টেনশন ফিল করতেছেন কেন? কয়, ভাই আমার ব্রিফকেস হারিয়েছে, আমি চাকরি করি, 1 লাখ টাকা ব্রিফকেসের ভিতরে। আল্লাহর ওই বান্দা বলতেছেন, এই যে নেন আপনার টাকা। ওই টাকা যখন পাবে, বলেন তো তার মনে কেমন শান্তি লাগবে? আল্লাহর নবী সরকারে দু আলম বলতেছেন, ওই রকম যদি গুনাহগার বান্দা যদি আল্লাহর কাছে আইসা যদি তওবা করে, আমার আল্লাহ বলেন আমি এর চাইতেও বেশি খুশি হয়ে যাই। বান্দা গুনাহ করবে, বান্দা তওবা করবে, তওবা কবুল করবেন কে? এই জন্য খাস দিলে আল্লাহর কাছে তওবা করতে হবে, সঠিক মতো আল্লাহর কাছে তওবা করতে হবে। এমন তওবা করব যেই তওবা করার কারণে আর জীবনে এই গুনাহটা করব না, ইনশাআল্লাহ বলেন। আমার ভাইয়েরা দেখেন তওবা কেমনে করবেন। মদিনার এক নারী জেনা করেছে, জেনা করার পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এশার নামাজ আদায় করেছে মসজিদে। এশার নামাজ পড়ে যখন মসজিদ থেকে বের হয়ে যখন রওনা হয়েছে বাড়ির দিকে, আল্লাহর ওই বান্দা গুনাহগার বান্দি আবু বকরের সামনে আয়েশা হাজির হয়ে গেছে। আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর, শুনেছি তুমি আল্লাহর নবীর একজন সাহাবী, জলিলুল কদর সাহাবী।
ও আবু বকর তুমি তো সিদ্দিক। আবু বকর আমি গুনার মাথায় বোঝাই নিয়ে ঘুরতেছি, আমি এমন গুনাহ করেছি এই গুনাহ মাফ করবে কিনা আমি জানি না। আবু বকর আপনি আমাকে জানায়া দেন আমি এমন গুনাহ করেছি আমি ক্ষমা পাবো কিনা। এবার মহিলাকে ডাক দেবে, মহিলা তুমি মহিলা মানুষ, তুমি গুনাহ করেছো আবার বলতেছো আলাদা আপনার সাথে কথা আছে। তুমি তো মহিলা মানুষ আর আমি পুরুষ মানুষ, তোমার সাথে গোপনে কি কথা, আমার গোপনে কথা হবে না, এখানেই বলো। এবার জেনাকারী মহিলা ডাক দেয় বলতেছে ও আবু বকর আমি জেনা করেছি, এক রাখালের সাথে জেনা করেছি। জেনা করার কারণে আমার ওই রাখালের বাচ্চা এসে গেছে, কিন্তু ওই সময়ের ভিতরে কিন্তু বাচ্চা নষ্ট করার মতো কিন্তু কোনো সিস্টেম ছিল না। এখন তো সিস্টেম আছে, তখন কোনো সিস্টেম ছিল না। এই জেনাকারী মহিলা বলতে যাও বকর আমার এই পেটের বাচ্চা যখন ডেলিভারি হয়, ডেলিভারি হওয়ার পরে আমার এই বাচ্চাকে আমি মা হয়ে নিজ হাতে গলা টিপে টিপে মেরেছি, নিজ হাতে গলা টিপে টিপে মেরেছি। মারার সময় আমার সন্তানের জিহ্বাটা বের হয়ে গেছে, চোখ দুটো বড় বড় করেছে। এরপরেও মা পৃথিবীর জমিনে এত আপন, এরপরেও আমি মা জেনার মাথায় বুঝাই না, গুনার মাথায় বুঝাই না, আমি থাকতে চাই নাই। আমি আল্লাহকে ভয় করেছি। জেনা করার পরে আমি আমার সন্তানের মুখের দিকে না তাকাইয়া আমি নিজ হাতে আমার সন্তানকে গলা টিপে টিপে হত্যা করেছি গো। ও আবু বকর আমি কি ক্ষমা পাবো না? আবু বকর ডাক দেয়া কয় ও মহিলা তুমি শোনো, তুমি জেনার গুনাহ করছো কিন্তু আবার কেন তোমার নিঃসন্তানকে তুমি মেরে ফেলছো? অপরাধ তো তুমি একটা করো নাই, যে অপরাধ করছো এই অপরাধের কি সাজা তুমি কি জানো না? এই কথা যখন বলছে মহিলা চিৎকার মেরে জমিনে পড়ে গেছে, মহিলার হুঁশ নাই। জ্ঞান যখন ফিরে আসছে, জ্ঞান ফিরে আসার পরে দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে মহিলা আবু বকরের কাছ থেকে দৌড়াইতেছে। এইদিকে আবু বকর আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছে ওগো সরকার আপনার কাছে আমি জানতে চাই, আপনার কাছে আমি জানতে চাই, আমার কাছে একটা মহিলা আসছিল মাসআলা জানার জন্য। মহিলার কথা নবীর কাছে বিস্তারিত বলার পর আল্লাহর নবী বলতে চাও বকর আচ্ছা বলো তো এই কুল কায়নাতের মালিক কে? জোরে বলেন কুল কায়নাতের মালিক কে? আবু বকরকে ডাক দিয়ে বলতে যাও বকর তওবা করার মালিক কে? আবু বকর গুনাহ ক্ষমা করার মালিক কে? আবু বকর বলতেছেন আল্লাহর নবী, আল্লাহ ভালো জানে। এবার নবী ডাক দিয়ে বলতে আবু বকর ওই যেই মহিলা তোমার কাছে মাসআলা জানতে চেয়েছিল আমার আল্লাহ তাবারক তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। শুধু ক্ষমাই করেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত দিয়া আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন নবী আপনি তাড়াতাড়ি বলেন। এবার আল্লাহ নবী বলতে চাও বকর আল্লাহ তাআলা বলেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন আবু বকর আল্লাহ রাব্বুল আলামিন এই মহিলার তওবা কবুল করে তাকে পবিত্র বানাই দিয়েছে। এবার আবু বকর আল্লাহ নবীকে বলতেছে ওগো নবী আমি দেরি করব না, কোথায় আছে তাড়াতাড়ি চলে যাই। আমার কারণে যদি মহিলাটাই মৃত্যুবরণ করে ইন্তিকাল করে তাহলে আমার তো শাস্তি হবে। এবার আবু বকর মহিলাকে খুঁজতেছে,
মদিনার অলিতে গলিতে খুঁজে বাজারে যায় খুঁজতেছে, আর বাজারে যাইয়া দুই হাত প্রসারিত করে বলতেছেন, এলান করতেছে, ওই যে মাইকিং করে না, মাইকিং করতেছে যে কোন মহিলা আমার কাছে মাসালা জানার জন্য আসছিল। এইভাবে করে বাজারে যায় মাইকিং করতেছে, কারণ বাজারের ভিতরে অনেক মানুষ থাকে, ঠিক কিনা? বাজারের ভিতরে অনেক মানুষ থাকে, এই জন্য বাজারে যায় মাইকিং করতেছে। যদি বাজারে যদি থাকে, বাজারে যায় মাইকিং করতেছে, কোন মহিলা আমার কাছে মাসালা জানতে চেয়েছো। এইভাবে করে খুঁজতেছে, হঠাৎ করে চোখ যখন একটু অন্যদিকে চলে গেছে, দেখে একটা খেজুর গাছের নিচে একটা বাগানের মধ্যে ওই মহিলাটা কাঁদতেছে, দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে। আবু বকর ডাক দিয়ে বলে, এই মহিলা তুমি কান্না করো কেন? এবার মহিলা ডাক দিয়ে বলেন, ও আবু বকর, আমি তো আপনার কাছে গিয়েছিলাম মাসালা জানার জন্য। আবু বকর গুনার মাথায় বোঝাই নিয়ে আমি কাঁদতেছি, আর আমার এক এক সময় মনে হয় ওই যে কবর, ওই কবরে আমাকে যখন নিয়ে যাবে, ওই কবরের মাটি আমাকে বলে, এই মাটি আমাকে বলবে, এই জানাকার মহিলা আমার কাছে তুমি আসছো। মাটি আমাকে বৎসনা দিবে, আমি চলাফেরা করে জমিনের উপরে, জমিন আমাকে বলতেছে খবরদার আমার উপরে চলবি না। এইভাবে করে এক এক জিনিস আমাকে বৎসনা করতেছে, আমি কষ্ট পাইতেছি। যদি এই অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি, কোথায় আমার জায়গা হবে? ও আবু বকর, আমি কি ক্ষমা পাবো না? আমি কি মাপ পাবো না? আবু বকর ডাক দিয়ে বলেন, ও মহিলা, তুমি আর কোনো চিন্তা করো না, তোমার জন্য আল্লাহ রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, তোমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। মহিলাটা এত খুশি হয়ে গেছে, দুইটা চোখের পানি তো অঝরে ঝরতেছে। খুশি হয়ে মহিলা ডাক দিয়ে বলতেছে, আবু বকর, আমি আমার পৈতৃক সম্পত্তির কিছু অংশ আমি পেয়েছিলাম, আমি একটা খেজুরের বাগান পেয়েছিলাম। ও আবু বকর, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিয়েছে, এর কারণে আমি আল্লাহর রাস্তায় আমি আমার ওই খেজুরের বাগানটাকে দিয়ে দিলাম। তে আমরা গুনাহ করছি কি করি নাই? আরে কতজনে কত গোপনে গুনাহ করেছি, কেউ জানেন না, জানেন কে? আরো জলে বলেন, কে জানেন? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। ঠিক কিনা বলেন? আমি কি পাপ করছি তা আমি তো জানি, আর কে জানেন? জোরে কোন, কে জানেন? মনে করতেছেন আমি গোপনে গোপনে চুরি করতেছি, গোপনে গোপনে জেনা করতেছি, এগুলো কেউ জানে না। কে জানেন? আল্লাহ তাআলা জানেন। খবরদার, খবরদার গুনার কাজ ছেড়ে দেন। জীবনে বহুত গুনাহ করেছেন, জীবনে বহুত গুনাহ করেছেন, আর গুনার দিকে পা বাড়ায়েন না। যেতে হবে। হায়াতের ডোর কার হাতে? নাটাই সুতা কার হাতে? নাটাই সুতা আল্লাহর হাতে। গুনাহ করবেন, জীবনভর গুনাহ করবেন, কেউ দেখে না, একজন দেখেন, তিনি আল্লাহ। তার হাত থেকে রেহাই পাবেন না। এই জন্য এই যে তওবার ওয়াজ করলাম, এই যে রমজানুল মুবারক মাস, আজকে থেকে খাঁটি দিলে তওবা করেন যে আল্লাহ, জীবনে আর গুনার কাজে লিপ্ত হব না। তওবা করেন, বলেন আল্লাহ, আর জীবনে গুনার কাজে লিপ্ত হব না। মা বাবার খেদমত